সরকারি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও নিয়োগ অনিয়মের অভিযোগে টানা ছাত্র আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশটির রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। এই পরিস্থিতিতেই লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী সরাসরি মন্তব্য করেছেন, এই সরকারকে বিদায় জানানোর সময় এসে গেছে। শনিবার সকালে নয়াদিল্লির 10 জন পথের বাসভবনে আন্দোলনরত একদল শিক্ষার্থীর সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে রাহুলের মতে আন্দোলনের লড়াই এখানেই শেষ নয়। তিনি বলেন, এখনও দুটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হয়নি। প্রথমত, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং দ্বিতীয়ত, আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। একই সঙ্গে কৃষক, শ্রমিক, বেকার যুবক ও দরিদ্র জনগণের উদ্দেশ্যে রাহুল গান্ধী আহ্বান জানান, সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে। তিনি দাবি করেন, ভয় নয়, গণতান্ত্রিক শক্তি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। অন্যদিকে দীর্ঘদিনের আন্দোলনের চাপে পদত্যাগের ঘোষণা দিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অগ্রাধিকার দেওয়া এবং চলমান পরিস্থিতিকে কোনো দেশবিরোধী শক্তি যেন কাজে লাগাতে না পারে, সে কারণেই তিনি দায়িত্ব ছেড়েছেন। এর আগে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা কেন্দ্রীয় নেতা জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরপরই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনার জন্ম দিয়েছে। এদিকে যন্তর মন্তরের মঞ্চ থেকে সিজিপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক দাবি করেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্য ঘিরেই এই ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল। যদিও পরে প্রধান বিচারপতি স্পষ্ট করেন, তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল। বিশ্লেষকদের মতে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ বিরোধীদের জন্য বড় রাজনৈতিক সুযোগ তৈরি করেছে। তবে সরকার পতনের প্রশ্নটি রাজনৈতিক দাবি, এর বাস্তবতা নির্ভর করবে সংসদের সংখ্যা, জনসমর্থন এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির উপর। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।